এটা এখন আমি আছি গ্রাম, এটার নাম হচ্ছে গয়সাবাদ, ভরতপুর ব্লক। এটা ভরতপুর থেকে একটু আসতে হয়, মুর্শিদাবাদের ভেতরেই। আমরা যেখানে থাকি সেটাও অ্যাকচুয়ালি গ্রাম ঠিকই, বাট গ্রামের মতো ফিলটা জাস্ট আসে না, অতটা আসে না। তবু আমাদের এখানে গঙ্গা আছে, এদের এখানেও একটা নদী আছে। কি নদী বলে রে? ময়ূরাক্ষী, কোপ্পাই নদী, কোপ্পাই। পরে আমি দেখে দেবো, মেনশন করে দেবো। তো নর্মালি গ্রামে গঞ্জে তো জমি, হ্যাঁ থাকেই, জমি থাকেই। আমাদের দিকে আছে, বাট খানিক এগিয়ে এটা বর্ধমান পড়ে যাবে। বর্ধমান পড়ে যাবে মানে অবশ্যই ধানের গোলা, তো সেই জন্য ধানও বেশি। তো একটু নর্মালি ঘুরতে এলাম, কী করবো বাড়িতে বসে, একটা ভিডিও শ্যুট হচ্ছে এইভাবেই। তো এখানে এগুলোই দেখার আছে, আর আগে গিয়ে একটা রাস্তা দেখাবো, বাস চলুন। ওই দেখুন কি যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জুম করার চেষ্টা করছি আরো। এটা কি যাচ্ছে? একটা প্লেনের মতো, প্লেনই হবে, প্লেন মনে হচ্ছে। আর একটা ফোন থেকে তোলার চেষ্টা করছি, সেখানে দেখবেন। কারণ এইখান থেকে নর্মাল ভিডিওতে অতটা ভালো আসবে না আমার, বাট দূর থেকে আমি বুঝতে পারছি অনেকটাই কাছে আছে। এই সোজা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সোজা, যেটা চলে যাবে, মানে আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এইটা চলে যাচ্ছে একদম বোলপুরের দিকে। সোজা যদি আমরা যাই ওইদিকে চাকটা, বোলপুর, কিন্নাহার, যার দিকে যাবেন আপনারা ওইদিকে যেতে পারবেন। সোজা গেলে আপনারা কাটোয়াও যেতে পারবেন। আর আমাদের ঠিক পেছনে, মানে পেছনের রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম, এই দিক দিয়েই বহরমপুর, সালার, মানে আমরা যদি মামার বাড়ি যে রাস্তা দিয়ে এসেছি আসা যায়। আর এখন যেটা আছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে গাছ আর হালকা জল, দু সাইডে এদিকে দেখতে পাবেন। এটাকে আমাদের এইখানে বলা হয় ক্যানেল, বা এটাকে অবভিয়াসলি ক্যানেলই বলে। যেমন বাঁধ হয় না, বা বাঁধ বা পুল, যেরকম আমাদের গ্রামে আছে একটা, তো এইখানে সেরকম একটা ছোট টাইপের বাঁধ বলতে পারা যায়, ছোট আছে। আর বাঁধও আছে এদিকে, যে নদীটা আছে বলেছিলাম, ওই নদীর বাঁধ আছে, ওটা ওই দিকে আছে, বাট এটাকে ক্যানেল বলা হয়। আর এখানে কোনো রকম নদী নয়, বাট ওইদিকে সাইফোন বলা হয়, তাই তো। তো সেই সাইফোনের দিকে আজকে যাওয়া হয়নি, তো সেটা তোলা হয়নি, সেদিকে জল পাস হয়। আর এই যে ঝিঝি পোকা ডাক দিচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এদিকে গাছ আছে, এগুলোকে কি গাছ বলা যায়? এখানে মিক্স আছে, সব গাছের নাম জানা নাই, বাট ওই যে হয় না জঙ্গলে নর্মালি, এখানে নিম গাছও দেখা যাচ্ছে, দু এক জায়গায় তাল গাছও আছে, হ্যাঁ আগেই আছে, পিছিয়ে পেছনের দিকে। আর এটা এখানকার মেন রাস্তা, মানে কি বলবো, মেন রোড গ্রামে আসা যাওয়ার। আর একটা আছে তালগ্রামের ওইদিকে, তো ওইদিকেও আছে অনেকে, ঠিক আছে। হ্যাঁ, আর এইদিকে এই গ্রামেই আছে সে বিখ্যাত স্কুল গয়সাবাদ অচলা বিদ্যা মন্দির। তো সেখানেও স্যাররাও খুব ভালো শুনেছি, কারণ আমার যে মামা সেখানেই পড়েছে, বা এখানে আমার মাও পড়েছে, সবাই পড়েছে। হ্যাঁ, তো ভালো, একদমই গ্রাম্য এলাকা, তো খুব ভালো স্কুল, একদম প্রাইমারি স্কুল, একদম গালাগা অবস্থাতেই আছে। আর আমি একটু ভেতর দিকে যাচ্ছি, এখানে মাঠ আছে, জমি আছে, তো সেখানেই হালকা একটু যাবো। তো জন্য আবার তার জন্য একটু সাইকেলও আনা হয়েছে। তো সেদিকে খুব ঘন জঙ্গল আছে, আগে ওইদিকে একটা বড় জঙ্গল, ওটাকে কদপুকুর বলা হয়, এখানে কদপুকুর বলা হয়। অনেক কদ গাছ আছে, বাট এখানে আম গাছ, কদ গাছের থেকে আম গাছটা বেশি, আম বাগান বলা যেতে পারে, ভালো হয়। একটা পুকুর আছে, তো আজকে হয়তো দেখাতে পারবো না, পার্ট 2 আসবে গ্রামের ব্লগ। এখানে একটা গাছ টাইপ, আর এদিকে চাঁদ, বড় চাঁদ দেখা যাচ্ছে একদম ভালোভাবে, হ্যাঁ একদম। তো এদের এখানে জমি আছে কোন সাইডে দেখা, ওইটা হচ্ছে ঘরটার যে শ্যালো বা মিনি যা বলা হয়, ওইটার পেছনে যে জমিটা এদের, আমরা একটু ওইখানে যাব। তো
তো পরে আবার দেখাচ্ছি। এই জমির আল দিয়ে কেউ কখনো সাইকেল চালায়? এ চালায়, এই যে আমাদের রাইডার, এ চালাতে পারবে না, তবুও চেষ্টা করছে সার্কাস দেখানোর। আমাকে মেরে দিস না, আমি পড়বো উল্টি তখন, পেছন দিক দিয়ে আসছি, এই একটা কোনো সময় পড়ে যায়, এটা ঠিক নাই। আবার এই দিক দিয়ে সাইকেল চালানো হচ্ছে, তো সেই দিকে একটু যাব। পেছনে চাঁদটা ভালো লাগছে, যদিও হাফ মুন, যদিও খুব হাফ না। আর একটা জিনিস, এইদিকে যেটা একটু বেশি দেখা যায় আমাদের ওই রুটের থেকে, যে এরোপ্লেন, যে একটু আগে দেখালাম যেটা, এরোপ্লেন কিন্তু এদিকে বেশি দেখা যায়। আর আকাশে যায়, মানে যখন যায় এয়ারলাইন, আপনারা হয়তো এদিকে আছে যে শিলিগুড়ি যাওয়ার লাইন হতেই পারে, এরকম টাইমে মাঠে আসে। আমাদের কাজ হয়ে গেছে, আমরা জমিতে একটু দেখে চলে এসেছি। এইরকম টাইমে মাঠে আসা মানে খুবই রিস্ক। অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে। কি বলতে চাইছি বুঝতে পারছেন, বাট তবুও